এনসিপিকে বলবো আমরা আপনাদের শত্রু না, আপনাদের শত্রু গোপালগঞ্জে আপনারা গিয়েছিলেন, একটা আপনারা উদাহরণ নিয়ে এসেছেন যে আপনাদের আসল শত্রু কারা, কারা আপনাদেরকে খুঁজছে, কারা আপনাদের প্রতি প্রতিশোধ নিতে চায়। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমরা যদি শক্ত হাতে এই খুনি হাসিনা বাহিনীকে 5 তারিখের পরে দমন না করতাম, তাহলে আপনাদের জন্য কিন্তু সহজ হতো না বিষয়টা। একটা সহ অবস্থানের রাজনীতিতে আসেন, আমরা পাশাপাশি সহ অবস্থান করতে চাই। সকলেই বাংলাদেশের আমরা নাগরিক, যে যার মত প্রকাশ করব, আরেকজনকে আমরা আক্রমণ না করে আমরা সেই কাজটি করব। তাহলে আমি মনে করি যে আগামী দিনে একটা হিংসা বিদ্বেষের বদলে একটা ভ্রাতৃত্ববোধের রাজনীতি আমরা গড়ে তুলতে পারবো, যেটা আমাদের জন্য অত্যন্ত প্রয়োজন। এই সরকারের প্রতি দাবি জানাতে চাই, আপনারা অনেক বড় বড় কথা বলেছেন, বিচারের নামে সংস্কারের নামে অনেক কালক্ষেপণ করেছেন, কিন্তু আমরা দৃশ্যমান কোনো বিচারের কর্মকাণ্ড এখন পর্যন্ত কেন দেখতে পেলাম না? যে পুলিশ অফিসার বলছিল, ওয়ারি থানার ডিসি ছিল, ওই যে স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখাচ্ছিল যে একটা মারলে তো আরেকটা দাঁড়া যায়, 1 বছর পরে তাকে বলে বরখাস্ত করেছে। বরখাস্ত মানে তাকে তো জেলের ভিতরে রাখার কথা ছিল, কেন সে বাইরে হয়েছিল এত বছর? সেই জবাব আমরা এই বর্তমান সরকারের কাছে চাই। একটা দাবি উঠেছে, এখানে একটা চত্বর রয়েছে, সেটি এই 4 জন শহীদদের নামে স্মৃতি সংরক্ষণ করে রাখার জন্যে এই চত্বরটি আমি আজকে ঘোষণা দিয়ে গেলাম। ইনশাল্লাহ অবশ্যই তাদের নামে এই চত্বরটি করা হবে এবং তাদের স্মৃতি যাতে চিরস্থায়ী হয় সেটিকে নিশ্চিত করা হবে ইনশাল্লাহ। এটাই আমি আপনাদেরকে কথা দিতে চাই।